আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বর্ষাকালে খুবই জনপ্রিয় দেশীয় একটি ফল, ডেওয়া ভর্তা। আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে দারুণ স্বাদের ডেওয়া ভর্তা করে নেওয়া যায়। ডেওয়া ভর্তার জন্য এখানে আমি খুব ভালোভাবে পেকে গিয়েছে এরকম দুটি ডেওয়া নিয়েছি। হালকা পাকা হলে ডেওয়ার রং হলদেটে থাকে, আর আমার এই ডেওয়াগুলোর রং দেখুন অরেঞ্জ কালার, যে কারণে ছিলকাগুলো কিন্তু আমি খুব সহজেই ছিলে নিতে পারবো। এর ছিলকাগুলো কিন্তু আমের মতো হালকা করে একটু আলতোভাবে টান দিলেই উঠে চলে আসে। আমের ছিলকাটা একটু মোটা থাকে আর এর ছিলকাটা একদমই পাতলা, যে কারণে আপনাকে সময় নিয়ে আস্তে ধীরে করেই ছিলতে হবে, না হলে ডেওয়ার বীজের সাথে যে মাংসগুলো থাকে সেগুলো চলে যাবে। ডেওয়া ফলের স্বাদ কিন্তু টক মিষ্টি। কিছু কিছু ডেওয়া একটু ব্যতিক্রম হয়, খুব বেশি পরিমাণেই টক হয়ে থাকে। যেহেতু আমার বাসায় টক খাওয়ার মানুষ আছে, তাই আমি বড় এবং ছোট দুটি ডেওয়াই ছিলে নিচ্ছি। সুন্দরভাবে ডেওয়ার ছিলকাগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন বীজ সহ এর মাংসগুলো খুলে নিতে হবে। ডেওয়া ফল অনেকটাই কাঁঠালের মতো। কাঁঠাল যেমন উপরের চামড়াটা খুলে নিয়ে ভিতরের কোষগুলো আলাদা করে নিতে হয়, ঠিক ডেওয়া ফলও সেমভাবেই উপরের ছিলকাগুলো ছিলে নিয়ে বীজ সহ এই মাংসগুলো খুলে নিতে হয়। সেই কাজটি করে নিচ্ছি আমি এখন। ডেওয়ার বোটা থেকে ভিতরে কাঁঠালের মতো শক্ত একটি অংশ থাকে, এটাকে কি বলে ডাকে আমার আসলে জানা নেই। আপাতত যদি কারো জানা থাকে কমেন্টে জানাবেন। আমি যে দুটি ডেওয়া নিয়েছি তার মধ্যে একটি ডেওয়াতে কিছু কিছু জায়গায় এই অংশগুলো খাওয়া যাবে না, এটি বুঝতে পারা যাচ্ছে, কারণ ওই অংশগুলো একটু সাদাটে এবং বেশ শক্ত। বাকি অংশগুলো কিন্তু নরম, যে জায়গাগুলো খাওয়া যাচ্ছে। শক্ত যে জায়গাগুলো খাওয়া যাচ্ছে না, দেখুন আমি সেটি ফেলে দিচ্ছি। এই যে দেখুন কাঁঠালের মতো যে অংশটির কথা বলেছিলাম, বোটার সাথে সেটি আলাদা করে নিয়েছি। ডেওয়াগুলো সুন্দর করে খুলে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি একে একে সবগুলো মশলাই দিয়ে দিব। শুরুতেই আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে নেওয়া শুকনো মরিচ অথবা চিলি ফ্লেক্স। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি এবং লবণ অবশ্যই আপনি আপনার নিজের স্বাদ অনুযায়ী দিবেন। এরপরে দিয়ে দিলাম সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কাসুন্দি। এই সবগুলো উপকরণ এখন আমি সুন্দরভাবে মেখে নিব একসাথে। আমার নেওয়া এই ডেওয়াগুলো খুব বেশি পরিমাণে টক ছিল না, যে কারণে আমি কিন্তু চিনির পরিমাণটা কিছুটা কমিয়ে দিয়েছি। চিনি অবশ্যই আপনি আপনার নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তৈরি হয়ে গেল খুবই ঝটপট কিন্তু স্বাদে অসাধারণ টক মিষ্টি ঝাল স্বাদের ডেওয়া ভর্তা। ডেওয়া ভর্তার সিজন কিন্তু খুব বেশি দিন আর নেই। আশা করছি খুব তাড়াতাড়ি এই রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।